মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ফ্যাসিস্ট আমলের মতো ২৫টি এজেন্সি সিন্ডিকেট তৈরি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ বায়রার সাধারণ সদস্যরা। দুপুরে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে তারা জানান, আগের সরকারের সময়ে সিন্ডিকেটের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৪৯ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের মালিক কারাগারে আছে। অতীত থেকে শিক্ষা না নিয়ে এবারও একইভাবে সিন্ডিকেট করা হচ্ছে। এ সময় জানানো হয়, আগে সিন্ডিকেটের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ৫ কোটি টাকা চাওয়া হলেও এবার চাওয়া হচ্ছে ১৭ কোটি টাকা। তাই অভিবাসন প্রক্রিয়া সিন্ডিকেট মুক্ত করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। আগে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটের চেয়ে কয়েক গুণ টাকা এখন বেশি দিতে হচ্ছে। অলরেডি যে আলোচনা মিডিয়াতে আসছে ১৭ কোটি টাকা, যেখানে লাইসেন্স অন্তর্ভুক্তি করার জন্য, যেখানে আগে ছিল মাত্র ৫ কোটি আর এখানে ১৭ কোটি। তার মানে কি সিন্ডিকেটের যে ব্যয়, তার সিন্ডিকেটের যে ফি অটোমেটিকলি বেড়ে গেছে। সুতরাং কর্মীদেরকে আবার প্রত্যেকটা কর্মীকে আগে যেমন দিতে হয়েছিল এখনো ঠিক একইভাবে দিতে হবে।